পিসিদের সাথে সেখানে মত বিনিময় করার পরে রাজনৈতিক দল হিসেবে আমাদের সাথে তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা জানতে চেয়েছে, তারা আগামী ইলেকশন কখন হবে, কিভাবে হবে এটা জানতে চেয়েছে। তারা জানতে চেয়েছেন যে সবগুলা দল রিফর্ম চাচ্ছে, সেটা কি হতে পারে, আমরা কি চাচ্ছি। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হতে, তারা রিজিওনাল বিভিন্ন বিষয়ে, আঞ্চলিক বিষয়গুলো আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। আমরা এই সমস্ত বিষয়ে তাদের সাথে তারা মাইনরিটি ইস্যু নিয়ে কথা বলছে, তারা এখানে ওমেন্সদের রাইটস নিয়ে কথা বলছে, আমরা এই সবগুলো বিষয়ে তাদের সাথে কনভারসেশন করেছি। এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি এখন একটা ক্রিটিক্যাল জাংশনে আছে, একটা ক্রুশিয়াল টাইম পাস করছে। এই সময় আমেরিকার আমরা অনুরোধ করেছি আমাদের এই অনুরোধ তারা যেন পৌঁছে। আমরা জানি ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে অনুরোধ ফরমাল চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আমরা আশা করি যে তারা এই করে আমাদেরকে সহযোগিতা করবে। একবার মৃত্যু পায় দুঃখজনকভাবে আওয়ামী লীগ এসে দলীয় স্বার্থে এটাকে সংবিধান থেকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছি। এখন আবার সারা জায়গা চাচ্ছে আমরা এখানে নির্বাচন আমরা আগামী নির্বাচনটা ইন্ডিয়ার ভিত্তিতে করতে চাই, যেটা ইতিমধ্যেই আমরা বলেছি। আপনারা জানেন কেন চাই, সেটাও আমরা বলেছি। আপনারা জানেন আমরা কখনোই আমরা সরকারের প্রধান উপদেষ্টা বলেছি যে ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মৌসুমে ইলেকশন হবে। আমরা তার কমিটমেন্টটাকে নির্ভুল কাজ করতে দেয়। আমাদের ভিউ হচ্ছে যে এটা অভিযানের আগেই শেষ হয়, ওই দিন পর্যন্ত অপেক্ষা করে বর্ষা, ঝড়, যাত্রা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা থাকে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই রমজানের আগে থেকে ইলেকশন আমরা, সেটা আমাদের মতামত।